বন্ধুরা, আর যেতে হবে না পার্লারে। যেকোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে আসতে চাও, তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো। এটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে, দাগ ছোপ থাকলে সেটাকে দূর করতে সাহায্য করবে। তোমাদের স্কিনে যদি ট্যান পড়ে যায়, স্কিনটা দিন দিন কালো হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, স্কিনটা একদম ডাল হয়ে গেছে, অথবা স্কিনটা রুখো শুকো হয়ে যাচ্ছে, অ্যাকনে হয়ে যাওয়ার পর তার স্পট রয়ে গেছে, মেচে দাগ পিগমেন্টেশন রয়েছে, স্কিনটা একদম নিষ্প্রাণ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, হাত পা ফুল বডি থেকে পুরনো জমে থাকা ময়লা দূর করে ত্বকের ধবধবে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করবে আজকের এই রেমেডিটা। ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেমন ইনস্ট্যান্ট গ্লো চলে আসে, স্কিনটা যেমন ডিপ ক্লিন হয়ে যায়, ট্যান রিমুভ হয়ে যায়, সেই রকমের রেজাল্ট কিন্তু আজকের রেমেডিটা দেবে, তাও বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব সহজে এক গাদা পয়সা খরচ না করে। তাহলে চলো ফটাফট রেমেডিটা শেয়ার করে দিই। তো এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। দেখো মার্কেটে এরকম 10 টাকা দামের পাউচও পাওয়া যায়, টিউবও পাওয়া যায়, তোমাদের কাছে যেটা রয়েছে সেটা নিয়ে নেবে। আর যদি প্রথমবার ট্রাই করো তাহলে বলবো 10 টাকা দামের পাউচটা কিনে ট্রাই করবে, ভালো লাগলে আবার বানাবে। তো আমি এখানে প্রায় 1 চামচ পরিমাণ মতো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি। ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে ব্লিচিং প্রপার্টিজ থাকে, যেটা ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে। এর মধ্যে থাকা মাল্টিভিটামিন স্কিনের থেকে দাগ ছোপ হালকা করতে সাহায্য করে, আর স্কিনকে ব্রাইট করতে না সাহায্য করে। এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ চিনি। চিনি একটা ন্যাচারাল এক্সফোলিয়েটারের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের থেকে ডেড স্কিন সেলের লেয়ারকে রিমুভ করে, পোর্সের ভিতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে। আর এর মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড, আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে, চকচকে বানায়, স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে, স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আর উজ্জ্বলতা নিয়ে চলে আসে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করেছি লেবুর রস। লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, ট্যান, কালো ভাবকে দূর করতে সাহায্য করে, স্কিনকে ন্যাচারাল ব্লিচ করে। আর এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, মেচে দাগ পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে, ডার্ক স্পট ব্রাউন স্পটকে দূর করতে সাহায্য করে, ট্যানকে খুব ভালোভাবে রিমুভ করে, স্কিনকে ডিপ ক্লিন করে। তো দেখো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যখনই তোমরা লেবুর রসটা এর মধ্যে অ্যাড করো না, তখনই দেখবে ফেটে ফেটে একটু ছানা কাটা মতো হয়ে যাবে। ঘাবড়ানোর কোনো দরকার নেই, এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে, তাই এরম হয়। লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে, যেমন দেখবে দুধের মধ্যে আমরা লেবুর রস দিলে ফেটে ছানা হয়ে যায় না, ঠিক সেরকমই খুব ভালো করে এটাকে মিক্স করতে থাকবে, তাহলে একটু স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো চালের গুঁড়ো। হ্যাঁ, কোরিয়ানরা তাদের স্কিন কেয়ারের জন্য দেখবে রাইস মাস্ক, রাইস ওয়াটার, রাইস ক্রিম প্রচুর পরিমাণে ব্যবহার করে, কারণ এইটা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে, বয়সের ছাপ দূর করে, দাগ ছোপ দূর করে, মেচে দাগ পিগমেন্টেশন কম করতে সাহায্য করে, ভীষণ ভালো গ্লো নিয়ে আসে, স্কিনকে টাইট করে, বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। শ্যাম্পু এখানে কি করে, ডিপ ক্লিন করতে সাহায্য করে, পুরনো জমে থাকা ময়লা কে দূর করতে সাহায্য করে, স্পোর্সকে ডিপলি ক্লিন করে। যেরকম এটা আমাদের স্ক্যাল্প অ্যান্ড হেয়ারকে ক্লিন করে না, সেরকম স্কিনকেও ক্লিন করে। তবে তোমরা যদি শ্যাম্পুতে কমফোর্টেবল না হও, নিজেদের ফেভারিট ফেস ওয়াশ এখানে অ্যাড করে নেবে। তারপরে দেখো খুব ভালো করে মিশিয়ে নেবে, যাতে একটা স্মুথ ক্রিমি পেস্ট হয়ে যায়। কিছুক্ষণ ধরে মেশানোর পরে দেখবে এরকম স্মুথ এটা টেক্সচারটা হয়ে গেছে, একদম ক্রিমের মতো। মার্কেটে দেখবে যেরকম D10 প্যাকগুলো কিনতে পাওয়া যায় না, ঠিক সেরকমই কিন্তু এর টেক্সচারটা তৈরি হয়ে যাবে, আর রেজাল্টটাও কিন্তু সেরকমই দেবে। ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, ট্যানকে রিমুভ করবে, দাগ ছোপকে হালকা করবে, পোর্সকে ডিপলি ক্লিন করবে, স্কিনের মধ্যে যে পুরনো জমে থাকা ময়লা আছে সেটাকেও রিমুভ করবে। ফেসের সঙ্গে সঙ্গে হাত পা ফুল বডিতে তোমরা এটা ইউজ করতে পারো, আর ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসবে, স্কিন ইনস্ট্যান্ট ডিপ ক্লিন হয়ে যাবে। চলো দেখিনি কিভাবে ব্যবহার করবে। তো সবার প্রথমে করে নেবো একটু ক্লেনজিং। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি নারকেল তেল। নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেন্সারের কাজ করে, স্কিনকে ডিপ ক্লিন করে, পোর্সের ভিতরে ময়লাকে রিমুভ করতে সাহায্য করে। তার পাশাপাশি নারকেল তেল দিয়ে যদি তোমরা স্কিনের মধ্যে মাসাজ দাও, এটা তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে, ফাইন লাইন্স রিঙ্কেলসকে কম করতে সাহায্য করে, চোখের নিচে যদি ডার্ক সার্কেল হয়ে যায়, ফাইন লাইন্স রিঙ্কেল চলে আসে, সেগুলোকে দূর করতে সাহায্য করে। নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজেনটাকে বুস্ট করতে সাহায্য
করে, স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে, স্কিনকে টাইট করে, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। আর নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের থেকে বয়সের ছাপও দূর করতে সাহায্য করে। দেখবে পার্লার গিয়ে আমরা যখন ফেসিয়াল করি না, আমাদের স্কিনে কিন্তু মাসাজ দেওয়া হয়। তো আমরা এখানে কোকোনাট অয়েল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিচ্ছি। মাসাজ দিলে স্কিনে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে ভীষণ ভালো গ্লো আসে। তো ভালোভাবে মাসাজ দেওয়ার পরে একটা ভিজে রুমালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এতে তোমাদের স্কিনের মধ্যে যে এক্সেসিভ অয়েল বা ময়লা আছে সেটা রিমুভ হয়ে যাবে, আর স্কিনের মধ্যে কিন্তু খুব ভালো গ্লো আসবে। দেখতেই পাচ্ছ গ্লোটা, স্কিনটা কতটা চকচক করছে প্রথম স্টেপের সঙ্গেই। ভালো করে ফেসটাকে ক্লিন করার পরে এইবার D10 ফেস মাস্কটা ব্যবহার করব, যেটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাই আমি এখানে ইউজ করছি। এটা তোমরা ফেসের সঙ্গে সঙ্গে ফেস, হাত পা, ফুল বডিতে দিতে পারবে। এর মধ্যে রয়েছে লেমন জুস, যেটা স্কিনকে ন্যাচারালি ব্লিচ করে, ট্যানকে রিমুভ করতে সাহায্য করে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, যেটা স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে। আর এর মধ্যে রয়েছে চালের আটা বা চালের গুঁড়ো, যেটা স্কিনকে টাইট করে, বয়সের ছাপ দূর করে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে। একদম কোরিয়ান গ্লাস স্কিন লাইক গ্লো কিন্তু রাইস ফ্লাওয়ার স্কিনের মধ্যে নিয়ে চলে আসে। দেখো ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। ফেস ছাড়াও তোমরা হাত পা, ফুল বডিতে এটা ইউজ করতে পারো। যেখানেই পুরনো জমে থাকা ময়লার লেয়ার আছে না, সেখানে এটা ব্যবহার করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই, বাড়িতে ব্লিচ নেই, তখন কিন্তু এই DIY ব্লিচটা তোমরা ব্যবহার করতে পারো। ফেসে রাখলে 5 থেকে 7 মিনিট, হাতে পায়ে রাখলে 10 থেকে 15 মিনিট মাস্কটা রেখে দেবে, যাতে মাস্কটা ভালো করে ওয়ার্ক করতে পারে। তো দেখো 5 মিনিট রাখার পর এরকম সেমি ড্রাই হয়ে যাবে, হালকা একটু শুকিয়ে যাবে, পুরো শুকাবে না, পুরো শুকানোর দরকারও নেই। তখন হালকা হাতে এইভাবে না একটু স্ক্রাব করবে, খুব হালকা হাতে স্ক্রাব করবে। এতে কি হবে, তোমাদের স্কিনে যে ডেড স্কিন সেলের লেয়ারগুলো আছে না, সেটা রিমুভ হয়ে যাবে, পোর্সটা ডিপলি ক্লিন হয়ে যাবে। তোমাদের নোজ এরিয়া, ফোরহেড এরিয়া যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না, সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে। আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো চলে যাবে। বেশিক্ষণ না, জাস্ট 1 থেকে 2 মিনিট একটু হালকা হাতে এইভাবে স্কিনের মধ্যে রাব করার পরে, মাসাজ দেওয়ার পরে একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে ক্লিন করে নেবে। এবার গ্লোটা দেখতে পাচ্ছ, স্কিনটা কতটা চকচক করছে, কতটা উজ্জ্বল লাগছে। এটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে। পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে, স্কিনটা যেমন ডিপ ক্লিন হয়ে যায়, সেরকমই রেজাল্ট কিন্তু এইটা তোমাদের স্কিনের মধ্যে নিয়ে আসবে। তাও বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়ে খুব সহজে ট্যানকে রিমুভ করবে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করবে, স্কিনকে একদম ডিপ ক্লিন করে দেবে। মাস্কটাকে ভালো করে রিমুভ করার পরে জাস্ট জল দিয়ে ধুয়ে এসেছি। জল দিয়ে ধুয়ে আসার পর রেজাল্টটা দেখতে পাচ্ছ, স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, গ্লোয়িং আর ব্রাইট লাগছে। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। এখানে আমি অ্যালোভেরা জেলকে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি। হাতে একটু অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল। খুব সহজেই তোমরা কিন্তু এটা ওষুধের দোকানে পেয়ে যাবে। দুটোকে মিক্স করে নিয়েছি। এবার ফেসের মধ্যে অ্যাজ এ ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো। এটা একটা অ্যান্টি এজিং ময়শ্চারাইজারের মতো কাজ করে, যেটা ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে, দাগ ছোপকে হালকা করে, ফাইন লাইন্স রিঙ্কেলসকে কম করতে সাহায্য করে, তোমাদের স্কিনকে টাইট করে, বয়সের ছাপ দূর করে, উজ্জ্বল গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করে। এটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে আর ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করে। আর স্কিনে যে রুক্ষ সুক্ষ ভাব আছে না, অনেকের স্কিন দেবে কোনো গ্লো নেই, একদম রুক্ষ সুক্ষ নিষ্প্রাণ হয়ে গেছে, সেই ডাল স্কিনটাকে কিন্তু গ্লো করতে সাহায্য করে। যদি রাত্রিবেলা ফেসিয়ালটা করো, তাহলে এটা ওভারনাইট এই অ্যান্টি এজিং ক্রিমটা রেখে দেবে, যাতে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে। স্কিনটা যদি প্রচণ্ড অয়েলি হয়, কিংবা ধরো বিয়ে বাড়ি পার্টিতে যাওয়ার আগে করছো, তাহলে এই ক্রিমটা দিয়ে ভালোভাবে মাসাজ দেওয়ার পরে 10 মিনিট পর একটা ভিজে রুমালের সাহায্যে এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করে নেবে। দ্যাটস ইট। তারপরে মেকআপ করা তোমরা স্টার্ট করতে পারো। দেখতে পাচ্ছ এটাকে অ্যাপ্লাই করার পরে স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। ইনস্ট্যান্ট এটা স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে, স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে, ট্যানকে রিমুভ করবে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করবে, স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন ও গ্লোয়িং করবে। পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করলে স্কিনটা যেরকম গ্লো করে না, স্কিনটা যেমন চকচক করে, ডিপ ক্লিন হয়ে যায়, সেরকমই রেজাল্ট কিন্তু আজকের রেমেডিটা তোমাদের স্কিনে নিয়ে আসবে। ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট পেলে অবশ্যই জানিও। আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।